কাতারে ইসরায়েলি হামলা বেআইনি বলছে বাংলাদেশ। দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে আরব দেশগুলোর সঙ্গে সায় দিয়েছে ঢাকা। দোহায় আরব ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নিজ মন্ত্রণালয়ে তিনি আরও জানান, জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ফিলিস্তিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা করে ইসরায়েল। এতে নিহত হয় 6 জন। এ ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ সহ অনেক দেশ। এরপর কাতারে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওআইসি সহ আরব নেতারা। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশে ফিরে তিনি জানান, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ যখন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন এমন হামলা মেনে নেওয়া যায় না। আলোচনা করতে যায় যারা, আলোচকদেরকে মেরে ফেলার চেষ্টা করা, এটা একটা বড়ই অদ্ভুত বিষয়। কারণ যদি যে কোনো কিছু যুদ্ধ শেষ করতে হয় তাহলে তো আলোচনা করতেই হয়, বা কোনো কনফ্লিক্ট শেষ করতে গেলে আলোচনা করতে হয়। আলোচকদের যদি আপনি মেরে ফেলেন তাহলে, বা মেরে ফেলার চেষ্টা করেন, তাহলে আলোচনা এগোবে কী করে? আমরা কন্ডেম করেছি এবং আমরা বলেছি যে কূটনৈতিক এবং প্রয়োজনে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া। আগামী বছর জাতিসংঘের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের উচিত ছিল বিষয়টি ঢাকাকে জানানো। তো 4 বছর আগে নেওয়া হয়েছে এবং তারপরে এই সরকারের আমলে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি এ ব্যাপারে, যেটা নর্মালি করা স্বাভাবিক ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।